দেখো বন্ধুরা, ইউনিট 19 আছে ফুড অ্যান্ড মিলস 1, খাদ্য এবং খাবার 1। বন্ধুরা, ফুড মানে হচ্ছে খাদ্য, অ্যান্ড মানে এবং মিলস মানে হচ্ছে খাবার। অর্থাৎ ফুড মানে এখানে অনেক ধরনের খাবারের ছবি দেয়া আছে, অর্থাৎ খাদ্যের ছবি দেয়া আছে, এবং মিলস মানে কোন খাবারগুলো আমরা খেয়ে থাকি। ফুড আর মিলস অনেকটা একই রকম। লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। দেখো বন্ধুরা, নিচে আমরা অনেকগুলো খাবারের ছবি দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ডিম ভাজির ছবি দেখতে পাচ্ছি, ফ্রাইড এগ। ফ্রাইড এগ মানে ভাজা ডিম। ফ্রাইড মানে হচ্ছে ভাজা, এগ মানে ডিম। তারপরে আমরা ভাতের ছবি দেখতে পাচ্ছি, রাইস। রাইস মানে ভাত। তারপর আমরা একটি বাটিতে অনেক শাকসবজি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মিক্সড ভেজিটেবলস, অর্থাৎ মিশ্র শাকসবজি। মিক্সড মানে হচ্ছে মিশ্র, ভেজিটেবলস মানে শাকসবজি, অর্থাৎ অনেক ধরনের শাকসবজি একত্রে করে রান্না করা হয়েছে। স্যান্ডউইচ। স্যান্ডউইচ একটি খাবারের নাম, যেটি এখানে ছবি দেয়া আছে। কোকোনাট। কোকোনাট মানে নারকেল। জুস। জুস মানে ফলের রস, এখানে একটি গ্লাসে ফলের রস আছে। স্ট্রবেরি। স্ট্রবেরি মানে স্ট্রবেরি ফল, অর্থাৎ স্ট্রবেরি। পাপায়া। পাপায়া মানে পেঁপে। তাহলে বন্ধুরা, আমরা এখানে অনেকগুলো খাবারের নাম জানলাম। দেখো বন্ধুরা, বিতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। রিড, পড়ো। এখানে একটি ডায়লগ দেয়া আছে। এখানে বন্ধুরা ওয়েটার এবং রুমি এর সাথে কথোপকথন হচ্ছে। আমরা বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলে খেতে গেলে যারা আমাদের খাবার পরিবেশন করে তাদেরকে বলা হয় ওয়েটার। অর্থাৎ রিমিও এখানে কোথাও খেতে গিয়েছে, তো ওয়েটার বলছে গুড মর্নিং, শুভ সকাল। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? বন্ধুরা, ক্যান মানে হচ্ছে পারা, আই মানে আমি, হেল্প মানে সাহায্য করা, ইউ মানে তুমি বা তোমাকে। তখন রুমি বলছে গুড মর্নিং, শুভ সকাল। কুড আই হ্যাভ 2 ফ্রাইড এগ অ্যান্ড এ গ্লাস অফ জুস, আমি কি 2টি ভাজা ডিম এবং 1 গ্লাস ফলের রস পেতে পারি? বন্ধুরা, কুড মানে হচ্ছে পাওয়া বোঝাচ্ছে, অর্থাৎ ওয়েটারের কাছে এটা পেতে পারে কিনা। হ্যাভ মানে হচ্ছে আছে, 2 মানে 2, ফ্রাইড মানে হচ্ছে ভাজা, এগস মানে হচ্ছে ডিম। 2 ফ্রাইড এগস, 2টি ভাজা ডিম। গ্লাস। গ্লাস মানে হচ্ছে গ্লাস। জুস মানে হচ্ছে ফলের রস, অর্থাৎ ফলের রস গ্লাসে দেয়া হয়। তখন ওয়েটার বলছে, খাবার পরিবেশক, শিওর, অবশ্যই। হোয়াট কাইন্ড অফ জুস, কোন ধরনের ফলের রস? বন্ধুরা, শিওর মানে হচ্ছে অবশ্যই, হোয়াট মানে কি, কাইন্ড মানে হচ্ছে প্রকার, অর্থাৎ কোন প্রকারের বা কোন ফলের রস, জুস মানে ফলের রস। রুমি বলছে পাপায়া জুস প্লিজ, পেঁপের জুস দয়া করে। ওয়েটার, খাবার পরিবেশক, আই এম সরি, আমি দুঃখিত, উই ডোন্ট হ্যাভ এনি পাপায়া জুস, আমাদের কাছে পেঁপের রস নেই। অর্থাৎ রুমি কিন্তু ওয়েটারের কাছে পেঁপের রস চেয়েছিল, পাপায়া জুস, কিন্তু ওয়েটার বলছে উই ডোন্ট হ্যাভ এনি পাপায়া জুস, আমাদের কাছে পেঁপের রস নেই। হাউ অ্যাবাউট ম্যাঙ্গো জুস, আমের রস কেমন হবে? অর্থাৎ ওয়েটার পেঁপের রস না থাকার কারণে আমের রসের কথা বলছে। তখন রুমি বলছে ওকে, ঠিক আছে। ওয়েটার, এনিথিং এলস, আর অন্য কিছু? বন্ধুরা, এনিথিং মানে কোনো কিছু, এলস মানে আর কোনো কিছু প্রয়োজন কিনা। রুমি, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। দ্যাটস অল, এগুলোই সব। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ দলবদ্ধ কাজ। অ্যাক্ট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি বি, কার্যকলাপ বি এর কথোপকথনটি অভিনয় করো। অর্থাৎ বন্ধুরা, এটি হচ্ছে অ্যাক্টিভিটি বি। এখানে ওয়েটার এবং রুমের ভিতর যে ডায়ালগটি হয়েছে সেটি অভিনয় করতে বলছে। ডায়ালগ মানে হচ্ছে সংলাপ বা কথোপকথন, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, অ্যাক্টিভিটি বি মানে কার্যকলাপ বি, অর্থাৎ উপরে
এই বি এর কার্যকলাপকে বোঝাচ্ছে। ইউজ ডিফারেন্ট ফুড দ্যাট ইউ নো, ভিন্ন ফল ব্যবহার করে যেটি তুমি জানো, অর্থাৎ তোমার জানা একটি ভিন্ন ফল ব্যবহার করে এই কথোপকথনটি করতে বলছে। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, ফুড মানে হচ্ছে খাদ্য, নো মানে হচ্ছে জানা, ইউজ মানে হচ্ছে ব্যবহার। অর্থাৎ বন্ধুরা উপরের অ্যাক্টিভিটি বি তে কিন্তু এখানে রুমি প্রথমে পাপায়া জুস চেয়েছিল, সেটি ছিল না, ওইটার তাকে ম্যাঙ্গো জুস দিতে বলেছিল, তারপর রুমি কিন্তু সেটি নিয়েছিল। এক্ষেত্রে তোমাদের ডায়লগে ভিন্ন কোনো জুস ব্যবহার করে বা ভিন্ন কোনো ফুড খাদ্য ব্যবহার করে এই ডায়লগটি করতে হবে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 3-5 অর্থাৎ পার্ট 3 থেকে 5। এখানেও আছে ফুড অ্যান্ড মেলস অর্থাৎ খাদ্য এবং খাবার। ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার কেন্দ্রবিন্দু বা ভাষার আলোচ্য বিষয়। এতে আছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। বন্ধুরা সিঙ্গুলার মানে হচ্ছে একবাচক, প্লুরাল মানে হচ্ছে বহুবাচক। অর্থাৎ আমরা যখন একটি জিনিস গণনা করি তখন সেটি হয় সিঙ্গুলার, আর যখন দুই বা দুইয়ের অধিক জিনিস গণনা করি তখন সেটি হয় প্লুরাল। এখানে দেখো সুন্দর করে বোঝানো আছে, অর্থাৎ সিঙ্গুলার, সিঙ্গুলারে আছে এ ফ্রাইড এগ, একটি ডিম ভাজি, আর প্লুরালে আছে 2 ফ্রাইড এগস, দুইটি ডিম ভাজি। অর্থাৎ সিঙ্গুলারে সবসময় একটি জিনিস থাকে আর প্লুরালে দুই বা তার বেশি জিনিস থাকে। আবার দেখো বন্ধুরা যখন সিঙ্গুলার তখন কিন্তু শুধু এগই লিখেছি, কিন্তু প্লুরালে কিন্তু এগের সাথে একটি এস যুক্ত হয়েছে। তারপর আছে এ স্যান্ডউইচ, একটি স্যান্ডউইচ। তারপরে প্লুরালে আছে 3 স্যান্ডউইচ, তিনটি স্যান্ডউইচ। এখানেও কিন্তু দেখো বন্ধুরা স্যান্ডউইচের সাথে একটি ইএস যুক্ত হয়েছে। আবার দেখো এখানে আছে এ স্ট্রবেরি, একটি স্ট্রবেরি, স্ট্রবেরি এই ফলের নাম। প্লুরালে আছে 5 স্ট্রবেরিজ, 5টি স্ট্রবেরিজ। এখানে দেখো বন্ধুরা স্ট্রবেরি লাস্টে ওয়াই ছিল, কিন্তু এখানে ওয়াইয়ের জায়গায় আই হয়ে গেছে, তারপরে কিন্তু ইএস যুক্ত হয়েছে। অর্থাৎ এভাবেই আগের ছোট ক্লাসে সাধারণত প্লুরাল করার সময় শুধু এস যোগ করে প্লুরাল করেছি, কিন্তু সব শব্দে এভাবে প্লুরাল হয় না। কিছু শব্দে ইএস যোগ করতে হয় বা কিছু শব্দে লাস্টে যদি ওয়াই থাকে সেক্ষেত্রে ওয়াইয়ের বদলে আই লিখতে হয় এবং তারপরে ইএস লিখতে হয়, এভাবে প্লুরাল হয়। দেখো বন্ধুরা এটি এখানে বলা আছে উই ইউজুয়ালি অ্যাড এস টু দ্য এন্ড অফ এ ওয়ার্ড, আমরা সাধারণত একটি শব্দের শেষে এস যোগ করি। ইউজুয়ালি মানে সাধারণত এস যোগ করি, যেমন এক এর প্লুরাল হচ্ছে এক্স। ফর ওয়ার্ড এন্ডিং ইন সিএইচ, এসএইচ, এক্স, এস অর জেড, অর্থাৎ যে শব্দগুলোর শেষ হয়েছে সিএইচ, এসএইচ, এক্স, এস অর জেড অথবা জেড দিয়ে অ্যাট ইএস, সেই শব্দের শেষে প্লুরাল করার সময় ইএস যুক্ত হবে। দেখো বন্ধুরা স্যান্ডউইচ, স্যান্ডউইচের শব্দ শেষ হয়েছিল সিএইচ দ্বারা, এ কারণে স্যান্ডউইচ এর প্লুরালের ক্ষেত্রে ইএস যুক্ত হয়েছে, শুধু এস না হয়ে। তারপর আছে ফর ওয়ার্ড এন্ডিং ইন ওয়াই, যে সকল শব্দ শেষ হয়েছে ওয়াই দ্বারা, যেমন স্ট্রবেরি এখানে ওয়াই দ্বারা শেষ হয়ে গেছিল, চেঞ্জ দ্য ওয়াই টু আই, ওয়াই কে আই পরিবর্তন করতে হবে, এখানে ওয়াই কে আই লিখেছিলাম, অ্যান্ড অ্যাড ইএস এবং তারপর ইএস যোগ করতে হবে। অর্থাৎ যে সকল শব্দ ওয়াই দ্বারা শেষ হয়েছে সেই ওয়াই হবে আই এবং তারপরে ইএস দিয়ে প্লুরাল করতে হবে। দেখো বন্ধুরা বিতে আছে রাইট অ্যান্ড সে দ্য প্লুরাল ফর্ম ফর ইচ ওয়ার্ড, লেখো এবং প্রত্যেকটি শব্দের বহুবচন রূপ বলো। বন্ধুরা রাইট মানে হচ্ছে লেখা, সে মানে বলা, প্লুরাল মানে বহুবচন, ফর্ম মানে হচ্ছে রূপ, ফর মানে জন্য, ইস মানে প্রত্যেক, ওয়ার্ড মানে শব্দ। অর্থাৎ এখানে যেই শব্দগুলো দেয়া আছে ক্যারট, গাজর, সিড, বীজ, বেবি, বাচ্চা, বক্স বাক্স, উইন্ডো জানালা, গ্লাস মানে গ্লাস, ডিশ মানে থালা, স্টোরি মানে গল্প। তো এই শব্দগুলোর
প্লুরাল ফর্ম অর্থাৎ বহুবাচক রূপ বলতে বলছে এবং লিখতে বলছে। তো এগুলো আমরা এখন লিখব। প্রথমে আছে ক্যারট। ক্যারট মানে গাজর, এর প্লুরাল ফর্ম হবে ক্যারটস। অর্থাৎ বন্ধুরা এখানে শুধু এস যুক্ত হয়েছে। তারপর আছে সিড। সিড মানে বীজ, এর প্লুরাল ফর্ম হবে সিডস, এখানেও শুধু এস যুক্ত হয়েছে। বেবি। বেবি মানে বাচ্চা। বেবি এখানে প্লুরাল ফর্মে বেবিস হবে। আমরা আগে জেনেছি যদি ওয়াই থাকে ওয়াইয়ের বদলে আই হবে এবং তারপরে ইএস যুক্ত হবে, এ হবে বেবি, এর প্লুরাল ফর্ম বেবিস। বক্স মানে বাক্স, এর প্লুরাল ফর্ম বক্সেস। অর্থাৎ বন্ধুরা লাস্টে যদি এক্স থাকে কোনো ওয়ার্ডের সেক্ষেত্রে ইএস যুক্ত হবে। উইন্ডো। উইন্ডো এর প্লুরাল ফর্ম উইন্ডোস, অর্থাৎ এক্ষেত্রেও শুধু এস যুক্ত হবে। গ্লাস। গ্লাস এর প্লুরাল ফর্ম গ্লাসেস। এখানে বন্ধুরা দেখো ওয়ার্ডের শেষে এস আছে, এ কারণে এখানে গ্লাসেস ইএস যুক্ত হয়েছে। তারপর আছে ডিশ। ডিশ মানে থালা, এর প্লুরাল ফর্ম ডিশেস। এস থাকার কারণে ইএস যুক্ত হয়েছে। স্টোরি। স্টোরি মানে গল্প, এর প্লুরাল ফর্ম স্টোরিজ। এখানে বন্ধুরা দেখো স্টোরি শব্দের শেষে ওয়াই ছিল, ওয়াই থাকার কারণে ওয়াই পরিবর্তন হয়ে আই হয়েছে এবং তারপরে ইএস যুক্ত হয়েছে। এভাবে আমরা কোনো সিঙ্গুলার ওয়ার্ডকে প্লুরাল ফর্মে রূপান্তর করব। দেখো বন্ধুরা সিতে আছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য ওয়ার্ড দ্যাট ইউ হেয়ার। অনুচ্ছেদটি সম্পূর্ণ করো যেই শব্দগুলো তুমি শুনেছো। অর্থাৎ বন্ধুরা তোমার জানা শব্দ ব্যবহার করে এই অনুচ্ছেদের ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে বলছে। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, উইথ মানে সাথে, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, দ্যাট মানে ওই, ইউ মানে তুমি বা তোমার, হেয়ার মানে হচ্ছে শোনা, অর্থাৎ তোমার শোনা শব্দ ব্যবহার করে এই প্যারাগ্রাফটি সম্পূর্ণ করতে বলছে। এটি আমরা এখন করব। ইমন ইজ এ স্টুডেন্ট ইন ক্লাস 4। ইমন চতুর্থ শ্রেণীর একজন ছাত্র, অর্থাৎ এখানে আমরা স্টুডেন্ট লিখেছি। হি লাভস ফ্রাইড এগ। সে ভাজা ডিম ভালোবাসে। এভরি ডে হি ইটস 2 ফ্রাইড এগস। প্রতিদিন সে 2টি ভাজা ডিম খায়। ফর ব্রেকফাস্ট সকালের নাস্তায়, অর্থাৎ সকালের নাস্তায় ইমন 2টি ভাজা ডিম খায়। হি অলসো ড্রিঙ্ক গ্লাস অফ মিল্ক। সে আরও গ্লাসে করে দুধ পান করে। হি ব্রিং 2 স্যান্ডউইচ। সে 2টি স্যান্ডউইচ বহন করে টু স্কুল এভরিডে, অর্থাৎ বিদ্যালয়ে প্রতিদিন 2টি স্যান্ডউইচ বহন করে নিয়ে যায়। টুডে আজ হি হ্যাজ এ স্যান্ডউইচ। আজ তার কাছে একটি স্যান্ডউইচ আছে। অ্যান্ড অ্যাবাউট 12 স্ট্রবেরিজ, এবং 12টি স্ট্রবেরিজ। ইন হিজ লাঞ্চ, তার দুপুরের খাবারে, অর্থাৎ আজ ইমনের দুপুরের খাবারে 12টি স্ট্রবেরিজ এবং একটি স্যান্ডউইচ আছে। হি অলসো ইট এ লট অফ ভেজিটেবল। সে আরও প্রচুর পরিমাণে শাকসবজি খায়। ক্যারট আর হিজ ফেভারিট। গাজর হয় তার প্রিয়। তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা এই ফিল ইন দ্য গ্যাপগুলো পূরণ করে একটি প্যারাগ্রাফ তৈরি করেছি। তো এই ক্ষেত্রেও দেখো কোনো ক্ষেত্রে আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করেছি, আবার কোনো ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করেছি। যেমন এখানে দেখো ছিল হি ইটস 2 ফ্রাইড, এখানে 2 ব্যবহারের কারণে আমরা এগের পর এস যুক্ত করে প্লুরাল করেছি। তারপর এখানেও দেখো ব্রিং 2, অর্থাৎ 2টি বহন করে, এ কারণে স্যান্ডউইচে ইএস যুক্ত করেছি। তারপর এখানে এ লট অফ, অর্থাৎ প্রচুর পরিমাণে থাকার কারণেও আমরা ভেজিটেবলের পর এস যুক্ত করেছি, ভেজিটেবলস। এবং ক্যারট, অর্থাৎ সে কিন্তু একটি গাজর খায় না, অনেকগুলো গাজর খায়। আবার এখানে দেখো আর আছে, এখানে ক্যারটস লিখেছি। আবার এখানেও 12 ছিল, এ কারণে স্ট্রবেরির পর আই ইএস যুক্ত করে প্লুরাল করেছি।
এভাবে কিন্তু আমরা বন্ধুরা বি এবং সি সম্পূর্ণ করতে পেরেছি। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।